আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলে সবাইকে স্বাগতম। তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অনেকেই কিন্তু আমাকে জানিয়েছো যে তোমাদের ইংলিশ বইয়ের প্রবলেম গুলো সলভ করতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, আর কোনো সমস্যা নয়। আমি চলে এসেছি তোমাদের ইংলিশ বই নিয়ে। ওকে। তো এখন থেকে কিন্তু তোমরা ধারাবাহিক ভাবেই তোমাদের ইংলিশ বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রবলেম গুলোর সমাধান আমার চ্যানেলে পেয়ে যাবা। ঠিক আছে? তো আর কোনো ভয় নয়, আর কোনো দুশ্চিন্তা নয়, আর কোনো সমস্যা নয়। আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবা, আর তোমাদের যে প্রবলেম গুলো আমাকে জানাবা। আর ধারাবাহিকভাবে আমি তো সমাধান করে দিব। আর তোমার যে প্রবলেম গুলো হবে আমাকে জানালে আমি সেই প্রবলেম গুলোরও সমাধান দিয়ে দিব। ঠিক আছে, নো টেনশন। চলো তোমাদের ফার্স্ট ক্লাসটা আজকে শুরু করা যাক। তো এখন থেকে কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদের এই ইংলিশ বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো প্রবলেম আছে সবগুলো সলিউশন দিয়ে দিব। আর তার সাথে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমরা যদি সেটা আমাকে জানাও, তাহলে কিন্তু আমি সেই প্রবলেমটারও সলিউশন করে দেব। আচ্ছা, শুধু এই বইয়ের সলিউশন নয়, আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের গ্রামাটিক্যাল পার্টেরও ভিডিও দিয়ে দিব, তোমরা সেটাও দেখবা। কারণ গ্রামাটিক্যাল পার্ট দেখলে আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবা। তো ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আজকে আমরা প্রথম চ্যাপ্টার দিয়েই তোমাদের প্রবলেম সলিউশন ক্লাসটা শুরু করি। তো তোমরা দেখো, তোমাদের ইন্ডেক্সে দেখতে পাচ্ছ তোমাদের এখানে চ্যাপ্টারের সিরিয়াল নাম্বার দেওয়া আছে 17টা। তারপরে এক্সপেরিয়েন্স বা চ্যাপ্টারের নাম আর কি দেওয়া আছে এই পাশে, আর এখানে পেজ নাম্বার দেওয়া আছে। তো যাই হোক, 1 নম্বর চ্যাপ্টার হলো এ ড্রিম স্কুল। তো আমরা আজকে এ ড্রিম স্কুল পার্টের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন করব। ঠিক আছে? তো দেখো, আমরা 1 নম্বর চ্যাপ্টারে চলে আসলাম, এ ড্রিম স্কুল। মানে বলছে যে লুক অ্যাট দিস পিকচার অফ স্কুল অ্যান্ড দেন রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দিস স্কুল ইন পেয়ার্স অর গ্রুপস। মানে বিদ্যালয়ের ছবিটির দিকে তাকাও এবং দল বা জোড়ায় ভাগ হয়ে ছবির বিদ্যালয়টি সম্পর্কে তোমাদের যা যা ভালো লাগে তা 5টি বাক্যে লিখো। আচ্ছা, তো এটা কিন্তু তোমরা চাইলে তোমরা নিজেদের মতো করে সুন্দর করে লিখতে পারো। দেখো, অনেকের লিখতে প্রবলেম হতে পারে বা বুঝতে সমস্যা হতে পারে। তো তাদের জন্য কিন্তু আমি আমার মতো করে 5টা সেন্টেন্স তৈরি করেছি। তো যাই হোক, দেখো এখানে ছবি দেখে আমরা কি কি বুঝতে পারতেছি। প্রথমে আমি এ নাম্বারে লিখছি, দ্য ফ্লাইং ফ্ল্যাগ ইজ লুকিং গুড। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে পতাকাটা উঠতেছে। পতাকাটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আর পতাকাটা কিন্তু এখানে উঠছে, এই জন্য এখানে লিখে রাখছি ফ্লাইং ফ্ল্যাগ ইজ লুকিং গুড। বি নাম্বার লিখছি, দ্য গার্ডেন উইথ ফ্লাওয়ার্স আর লুকিং সো বিউটিফুল। মানে এখানে একটা বাগান দেখা যাচ্ছে, আর সেই বাগানে কিন্তু অনেক ফুল দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপর সি নাম্বারে কি লিখছি? সি নাম্বার লিখছি, দ্য প্লে গ্রাউন্ড ইজ গ্রিন। আচ্ছা, এখানে কিন্তু বিদ্যালয়ের ছবিতে আমরা সবুজ একটা খেলার মাঠ দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এখানে লিখছি। আর ডি নাম্বার লিখছি, দ্য ফ্লাইং বার্ডস আর লুকিং সো নাইস। আচ্ছা, তো ছবিটাতে কিন্তু আমরা উড়ন্ত অনেক পাখি দেখতে পাচ্ছি, সেগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। এই জন্য আমি লিখছি দ্য ফ্লাইং বার্ডস আর লুকিং সো নাইস। তারপরে ই নাম্বারে কি লিখছি? ই নাম্বার লিখছি, দ্য বিগ গ্রিন ট্রিজ আর বিউটিফুল। আচ্ছা, তো এখানে আমরা কিছু বড় বড় সবুজ গাছ দেখতে পাচ্ছি, এগুলো দেখতে সুন্দর লাগছে। তো এই জন্য এখানে লিখছি দ্য বিগ গ্রিন ট্রিজ আর বিউটিফুল। ঠিক আছে? তারপরে দেখো, আমরা দেখবো 1.2। 1.2 এ কি বলছে? 1.2 এ বলছে, ওয়ার্ক ইন পেয়ার্স, আইডেন্টিফাই হুইচ অফ দিস ফ্যাসিলিটিস ইউ হ্যাভ ইন ইউর স্কুল, টিক আন্ডার ইয়েস ইফ ইউ হ্যাভ দ্য ফ্যাসিলিটিস অ্যান্ড টিক আন্ডার নো ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ফ্যাসিলিটিস ইন ইউর স্কুল। ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা, তো জোড়ায় কাজ করো, নিচের কোন কোন সুবিধা তোমাদের বিদ্যালয়ে আছে তা শনাক্ত করো। যদি তোমাদের বিদ্যালয়ের সুবিধাগুলো থাকে তবে ইয়েস এর নিচে টিক চিহ্ন দাও, আর যদি না থাকে তবে নো এর নিচে টিক চিহ্ন দাও। তোমাদের সুবিধার্থে একটি উত্তর দেখিয়ে দেওয়া হলো। আচ্ছা, তো এখানে কিছু প্রশ্ন করছে, এগুলো যদি আমাদের বিদ্যালয়ে থাকে তো ইয়েস এর নিচে টিক চিহ্ন দিব, আর যদি না থাকে তাহলে নো এর নিচে টিক চিহ্ন দিব। তো আমি কিন্তু অলরেডি টিক চিহ্নগুলো দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, তো দু একটা প্রশ্ন আমরা একটু দেখি। দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে, ডু ইউ হ্যাভ এ প্লে গ্রাউন্ড ইন ইউর স্কুল? তোমার স্কুলে কি একটা খেলার মাঠ আছে? মাঠ থাকলে ইয়েস দিয়ে দেবা। আচ্ছা, ডু ইউ হ্যাভ এ গার্ডেন ইন ইউর স্কুল? বাগান থাকলে ইয়েস, না থাকলে নো। ডু ইউ হ্যাভ লাইব্রেরি, ক্যান্টিন, যদি ক্যান্টিন থাকে ইয়েস, না থাকলে নো। তারপর ডু ইউ হ্যাভ ক্লিন ক্লাসরুম, মানে ক্লাসরুমগুলো পরিষ্কার কিনা, পরিষ্কার হলে ইয়েস, না হলে নো। হ্যাঁ। তারপরে ডু ইউ হ্যাভ এনাফ লাইট অ্যান্ড এয়ার ইন দ্য ক্লাসরুম? ক্লাসরুমে কি পর্যাপ্ত আলো বাতাস আছে কিনা? যাই হোক, এভাবে পড়ে পড়ে
যদি তোমাদের সাথে মিলে যায় তাহলে তোমরা ইয়েস এর নিচে টিক চিহ্ন দিবা, আর যদি মিলে না যায় তাহলে এই নো এর নিচে টিক চিহ্ন দিবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী টপিকে কি বলছে সেটা একটু দেখে নিই। তো দেখো এখানে পরবর্তী টপিকটা হলো 1.3। এখানে বলছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড দেন অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। কথোপকথনটি পড়ো এবং জোড়ায় ভাগ হয়ে অভিনয় করে দেখাও। আচ্ছা, তো তাহলে তোমাদের যেটা করতে হবে এই কথোপকথনটা পড়তে হবে, আর দুজন করে কিন্তু জোড়ায় অভিনয় করে দেখাতে হবে। তো যাই হোক, এটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। তো আচ্ছা, যদি তোমাদের সমস্যা থেকে থাকে বা উচ্চারণজনিত কোনো প্রবলেম, অর্থজনিত কোনো প্রবলেম, যে অর্থ জানো না বা উচ্চারণ করতে পারছো না, তাহলে কিন্তু আমাকে জানালে আমি নেক্সট টাইম থেকে তোমাদের জন্য প্যাসেজগুলো বা কবিতাগুলো পড়ে দিব। ঠিক আছে? এবং সেগুলো তোমাদেরকে অর্থসহ বুঝিয়ে দিব। আচ্ছা, তো যাই হোক, তো এই 1.3 প্যাসেজটা পড়ার পরে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেগুলোর মানে আমাদের জানা প্রয়োজন, যেগুলোর অর্থ আমাদের জানা প্রয়োজন, সেগুলো আমি তোমাদের জন্য আলাদা করেছি। তো চলো সেটা একটু দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ 1.3 ইম্পর্টেন্ট ওয়ার্ডস, গুরুত্বপূর্ণ শব্দ। তো এই প্যাসেজের কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমি এখানে লিখে রেখেছি তোমাদের জন্য। দেখো, অ্যাভেলেবল, অ্যাভেলেবল মানে হচ্ছে সহজলভ্য। টাইনি, টাইনি মানে ছোট। বিন মানে আবর্জনা রাখার পাত্র। ফ্যাসিলিটি মানে সুবিধা। আনফরচুনেট মানে দুর্ভাগ্যজনক। ইমপ্রুভ মানে উন্নতি করা। রিমুভ মানে সরানো। ভ্যাকেশন মানে ছুটি। মাডি রোড মানে কাদাযুক্ত রাস্তা। ভেহিকলস মানে যানবাহন। নেস্ট মানে পাখির বাসা। কালনেস মানে নিস্তব্ধতা। হলিডে মানে ছুটির দিন। আর নিয়ার বাই মানে পাশেই। তোমরা চাইলে কিন্তু এই 1.1 এর যে 5টা পয়েন্ট আছে এগুলো উঠিয়ে নিতে পারো। আর এই যে এই ইম্পর্টেন্ট শব্দগুলো অর্থসহ তোমরা উঠিয়ে রাখতে পারো। আচ্ছা, আমরা তো 1.3 দেখলাম, তো এখন দেখবো 1.4। 1.4 এ বলছে রিড দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস উইথ দেয়ার মিনিংস। ওয়ান ইজ ডান ফর ইউ। কথোপকথনটি পুনরায় পড়ো এবং শব্দ বা শব্দগুচ্ছগুলো পাশের অর্থের সাথে দাগ টেনে মেলাও। তোমাদের বোঝার সুবিধার্থে প্রথম শব্দটি দাগ টেনে মিলিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, তো দেখো এই পাশে ওয়ার্ড দেওয়া আছে, আর এই পাশে এই ওয়ার্ডগুলোর অর্থ লেখা আছে। তো আমি কিন্তু তোমাদের সুবিধার্থে অলরেডি তোমাদের জন্য দাগ টেনে মিল করে রেখেছি। তো তোমরা চাইলে এটা থেকে তুলে নিতে পারো। আর তোমাদের যদি আমি একটু বলি তাহলে দেখো, প্রথমে আছে হচ্ছে কালমনেস। কালমনেস মানে নিস্তব্ধতা। আর পিসফুলনেস মানেও কিন্তু নীরবতা বা নিস্তব্ধতা। এটা হলো 1 নাম্বার। আচ্ছা, ইনফ্রন্ট অফ। ইনফ্রন্ট অফ মানে সামনে। ইনফ্রন্ট অফটা হচ্ছে বিফোরের সাথে মিলবে, কারণ বিফোর মানে পূর্বে বা সামনে। মাইন, মাইন মানে আমার। এখানে দেখো মাই ওন। মাই ওন মানে কিন্তু আমার নিজের, এখানে এটা 3 নাম্বার। তারপরে 4 নাম্বারে দেখো হিউজ। হিউজ মানে কিন্তু বিশাল। আর ভেরি লার্জ বা লার্জ মানেও বিশাল, এটা 4 নাম্বার হবে। তারপরে দেখো মাটি মানে কাদাযুক্ত রাস্তা। সয়েল মানে কিন্তু মাটিযুক্ত বা কাদাযুক্ত রাস্তায় হবে। তারপরে দেখো মাল্টি স্টোরিড। মাল্টি স্টোরিড মানে কিন্তু বহুতল বিশিষ্ট। তো সেটা দেখো এই যে 6 নম্বর, এই যে 6 নম্বর এটাতে লিখে রেখেছি, এটা 6 নম্বর হবে। এখানে দেখো লেখা আছে হ্যাভিং মোর দ্যান 2 ফ্লোরস অর লেভেলস, মানে যে বিল্ডিং এর 2 তলা থেকে বেশি তলা আছে সেই বিল্ডিংটাকে বলা হয় মাল্টি স্টোরিড বা বহুতল বিশিষ্ট বিল্ডিং। ঠিক আছে? তারপর দেখো 7 নম্বরে ভেহিকল। ভেহিকল মানে হচ্ছে যানবাহন। এখানে দেখো মোটর কার, বাস, ট্রাক, এগুলো সবগুলো ভেহিকলের মধ্যে পড়ে। তো তাহলে এটা হবে 8 নম্বর। আচ্ছা, তারপরে দেখো নেস্ট। নেস্ট মানে পাখির বাসা। এই যে বার্ডস হাউস, এটা 8 নম্বর। নেস্ট আর বার্ডস হাউস কিন্তু সেম জিনিস। তারপরে দেখো নিয়ার বাই। নিয়ার বাই মানে পাশে, ক্লোজ মানেও কাছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু নিয়ার বাই আর ক্লোজ সেম জিনিস, এই জন্য 9 আর 9। এ, আচ্ছা, তো সেই জন্য এটা হবে 9 নম্বর। তো তারপরে দেখো ভ্যাকেশন, 10 নম্বরে আছে ভ্যাকেশন। ভ্যাকেশন মানে কিন্তু হলিডে। হ্যাঁ, এই যে ভ্যাকেশন মানে ছুটির দিন, হলিডে মানেও ছুটির দিন, তাহলে এটা হবে 10 নম্বর। যাদের প্রয়োজন তারা কিন্তু উঠিয়ে নিতে পারো। তো যাই হোক, এখন আমরা চলে আসবো 1.5-এ। 1.5-এ কি বলছে একটু দেখি। বলছে রিড দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস রাইট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস ডিফারেন্সেস বিটুইন ফারিয়াস এন্ড রায়হানস স্কুলস। আচ্ছা, মানে বলছে কথোপকথনটি আবার পড়ো, তারপর দলে বা জোড়ায় ভাগ হয়ে ফারিয়া আর রায়হানের বিদ্যালয়ের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো লিখো। তো এখানে কিন্তু সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস এর একটা করে এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা হচ্ছে যে ফর এক্সাম্পল বোথ স্কুল হ্যাভ গার্ডেন, মানে দুটো স্কুলেরই বাগান আছে, এটা হচ্ছে সিমিলারিটিস। আবার ডিসিমিলারিটিস হচ্ছে দেয়ার ইজ এ বিগ প্লে গ্রাউন্ড ইন ফ্যারিয়াস স্কুল। ফ্যারিয়াস স্কুলে একটা বড় খেলার মাঠ আছে, বাট দেয়ার ইজ নট এ বিগ প্লে গ্রাউন্ড
ইন রায়হানস স্কুল। রায়হান স্কুলে কিন্তু বড় একটা খেলার মাঠ নেই। এটা হচ্ছে তাদের মধ্যে বৈসাদৃশ্য বা অমিল। হ্যাঁ, তো তারপরে দেখো এই পাশে তোমরা দেখতে পাবে এখানে সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস এর ঘর করা আছে, তো এগুলো আমাদের পূরণ করতে হবে। তো আমি তোমাদের জন্য করে রেখেছি, একটু দেখাই তোমাদের। আচ্ছা, তো দেখো এখানে 1.5-এ প্রথমে যে ছকটা, এই ছকটাতে আমি সিমিলারিটিস লিখছি, মানে সাদৃশ্যতা বা মিলগুলো লিখছি। আর পরের ছকে তোমরা দেখতে পাচ্ছ ডিসিমিলারিটিস বা বৈসাদৃশ্যতা বা অমিলগুলো লিখেছি। তো দেখো রায়হানস স্কুল এই পাশে, আর এখানে হচ্ছে ফারিয়াস স্কুল লেখা আছে। আচ্ছা, তো দেখো রায়হানের স্কুলে 1 নম্বর লিখছি এই স্মল পন্ড, একটা ছোট পুকুর আছে, যেখানে ফারিয়ার স্কুলে এ লার্জ বডি অফ ওয়াটার, যেটাকে ফারিয়া বলেছিল দিঘি, সেটা আছে। তাহলে কিন্তু এটা হলো তাদের মধ্যে একটা সিমিলারিটিস, তাই না? তারপরে দেখো রায়হানের স্কুলে একটা টাইনি গার্ডেন আছে, তারপর ফারিয়ার স্কুলে একটা আছে বিগ গার্ডেন, একটা বড় বাগান আছে, মানে বাগান কিন্তু আছে দুইজনের স্কুলেই। তারপরে হিউজ লাইব্রেরি আছে রায়হানের স্কুলে, ফারিয়ার স্কুল আছে স্মল লাইব্রেরি, বাট লাইব্রেরি তো আছে, এটা একটা মিল। স্মল প্লেগ্রাউন্ড, বিগ প্লেগ্রাউন্ড, এটাও তাদের মধ্যে একটা মিল আছে। সাম ট্রিজ আর মেনি ট্রিজ, ট্রিজ মানে গাছগুলো তো আছে, বেশি আর কম। ঠিক আছে, তো এখন চলো দেখি ডিসিমিলারিটিস। দেখো ডিসিমিলারিটিসে দেখতে পাবে রায়হানের স্কুল হচ্ছে নয়জি। নয়জি মানে হচ্ছে কোলাহলপূর্ণ, যেখানে যেখানে শব্দ বেশি। আর ফারিয়ার স্কুল দেখবা কামনেস। কামনেস মানে হচ্ছে নিস্তব্ধ বা নীরব জায়গা। হ্যাঁ, তারপর 2 নম্বর দেখো রিস্কি অ্যান্ড বিজি রোড। তো রায়হানের স্কুলে যে রোডটা আছে সেটা কিন্তু ঝুঁকিপূর্ণ আর হচ্ছে খুব ব্যস্ত থাকে সেই রোডটা। আর ফারিয়ার স্কুলের যে রোড সেটা কিন্তু মাডি রোডস, মানে হচ্ছে কাদাযুক্ত রোড, বর্ষাকালে কাদা হয় আর কি। তো দেখো তারপর 3 নম্বরে কি লেখা আছে, 3 নম্বরে দেখো লেখা আছে নো ট্রি। এটা কিন্তু তোমরা লিখতে পারো, তো অনেক গাছ আছে। আর দেখা যায় যে অনেক সময় শহরের স্কুলগুলোতে গাছ থাকে না, সেক্ষেত্রে আমি এখানে নো ট্রি লিখে রেখেছি। না চাইলে এটা নাও লিখতে পারো, অন্য কিছুও লিখতে পারো। তো যাই হোক, 4 নম্বর লেখা আছে মাল্টি স্টোরিড স্কুল বিল্ডিং। মাল্টি স্টোরিড স্কুল বিল্ডিং আছে রাহানের স্কুলে, কিন্তু ফারিয়ার স্কুলে যেটা আছে সেটা হলো 2 স্টোরি স্কুল বিল্ডিং। তার মানে বহুতল বিশিষ্ট ভবন আছে হচ্ছে রায়হানের স্কুলে, আর ফারিহার স্কুলে আছে শুধুমাত্র দোতলা বিল্ডিং। হ্যাঁ, তারপর 5 নম্বর লেখা আছে নো নেস্ট। রাহানের স্কুলে পাখির কোনো বাসা নেই, আর ফারিহার স্কুলে কিন্তু লটস অফ নেস্ট, মানে হচ্ছে অনেকগুলো পাখির বাসা আছে। তো তোমরা চাইলে এই সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস গুলো তোমাদের খাতায় বা নোটে তুলে রাখতে পারো। এরপর দেখো দেখতে পাচ্ছ 1.6। 1.6 বলছে নাও ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস অ্যান্ড দেন মেক এ লিস্ট অফ সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অফ ইউর স্কুল উইথ ফারিয়াস অ্যান্ড রায়হানস স্কুল। মানে ফারিহার আর রায়হানের স্কুলের সাথে তোমার নিজের স্কুলের কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে, করে ফারিয়ার স্কুলের সাথে মিল অমিলগুলো তোমার একবার লিখতে হবে, আবার রায়হানের স্কুলের সাথে মিল অমিলগুলো তোমার একবার লিখতে হবে। তো তোমরা চাইলে কিন্তু সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস এর এই লিস্টটায় রাখতে পারো, শুধু নাম চেঞ্জ করে তোমাদের নাম আর এখানে ফারিহা আর রায়হানের নামগুলো তোমরা রেখে দিতে পারো। তোমাদের নামের সাথে ফারিহা আর রায়হানের নামগুলো রেখে সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস গুলো তোমরা কিন্তু খুব সহজেই লিখতে পারো। তারপর চলো দেখি পরের টপিকে কি করতে বলছে। আচ্ছা দেখো 1.7-এ বলছে ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস অ্যান্ড মেক এ লিস্ট অফ। আচ্ছা, দল বা জোড়ায় ভাগ হয়ে আলোচনা করে এবং নিচের বিষয়গুলোর উপর একটি তালিকা তৈরি করো। তো নিচের বিষয়গুলো কি কি? এ নম্বরে হচ্ছে বলা হয়েছে দ্য গুড থিংস ইন ইউর স্কুল, তোমার স্কুলে ভালো জিনিসগুলো বা ভালো বিষয়গুলো। তারপরে বি নম্বরে বলছে হোয়াট ইউ নিড ইন ইউর স্কুল, তোমার স্কুলে তোমার কি প্রয়োজন। আর সি নম্বরে বলছে হোয়াট শুড বি ইমপ্রুভড আপন অর রিমুভ ফ্রম ইউর স্কুল টু মেক ইউর স্কুল এ ড্রিম স্কুল। তাহলে এই 3টা বিষয়ের উপর আমাদের কিন্তু নোট বা তালিকা তৈরি করতে হবে। তোমরা দেখো লিস্টটা কিন্তু এরকমও হতে পারে। দেখো এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার আমি লিখে রেখেছি। এ নাম্বারে যেটা ছিল সেটা হলো দ্য গুড থিংস ইন ইউর স্কুল, তোমার স্কুলের ভালো বিষয়গুলো লেখার কথা বলা হয়েছে। তো দেখো এরকম হতে পারে যে আওয়ার স্কুল হ্যাজ ক্লিন ওয়াশরুম, আমাদের বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে, এটা আমরা লিখতে পারবো। তারপর দেখো এখানে লিখছি আওয়ার বেঞ্চেস আর কমফোর্টেবল, আমরা যে বেঞ্চগুলোতে বসে ক্লাস করি সেগুলো আরামদায়ক। তারপরে উই হ্যাভ এ লাইব্রেরি, আমাদের একটা লাইব্রেরি আছে, এটা কিন্তু এগুলো কিন্তু গুড থিংস। হ্যাঁ, তারপর হতে পারে উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটা বাগান আছে। দ্য টিচার্স আর ভেরি নাইস অ্যান্ড হেল্পফুল, আমাদের স্কুলের শিক্ষকগুলো খুবই ভালো এবং খুবই হেল্পফুল। তো এগুলো কিন্তু আমাদের স্কুলের ভালো বিষয়ের মধ্যে পড়বে। আচ্ছা, তারপরে বি নাম্বার দেখো বলছে হোয়াট ইউ নিড ইন ইউর স্কুল, তোমার স্কুলে তোমার কি প্রয়োজন। তো তোমার স্কুলে যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তুমি তোমার নিজের মতো করে লিখে দিতে পারো, সেটা বেটার হবে।
আর আমি এখানে দেখো লিখছি যে এরকম প্রয়োজন হতে পারে, উই নিড এ বিগ প্লেগ্রাউন্ড, আমাদের একটা বড় খেলার মাঠ প্রয়োজন। উই নিড এ ক্যান্টিন, আমাদের স্কুলে ক্যান্টিন প্রয়োজন হতে পারে। উই নিড এ পন্ড, আমাদের পুকুর নেই, পুকুর প্রয়োজন হতে পারে, ভালো লাগবে, পুকুর থাকলে স্কুলটা ভালো লাগবে। তারপর উই নিড এ কম্পিউটার ল্যাব, কম্পিউটার ল্যাব থাকলে আমরা সেখানে কম্পিউটার শিখতে পারবো। এগুলো কিন্তু আমাদের নিড বা প্রয়োজন লিস্টে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, তারপর দেখো সি নম্বরে বলছে হোয়াট শুড বি ইমপ্রুভ আপন অর রিমুভ ফ্রম ইউর স্কুল টু মেক ইউর স্কুল এ ড্রিম স্কুল। তোমার স্কুলকে স্বপ্নের স্কুলে পরিণত করতে কি কি উন্নয়ন প্রয়োজন আর কি কি বিষয় বা কি কি জিনিসগুলো সরানো প্রয়োজন, সেগুলো লিস্ট করতে হবে। দেখো আমি লিখছি উই হ্যাভ এ ওল্ড বিল্ডিং, আমাদের একটা পুরাতন বিল্ডিং আছে, উইচ শুড বি রিমুভ, যেটা সরানো উচিত। দেয়ার ইজ এ পাবলিক রোড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলের মধ্যে দিয়ে একটা পাবলিক রাস্তা চলে গেছে, সো দিস অলসো শুড বি রিমুভ, এই রাস্তাটাও সরানো প্রয়োজন। উই নিড এ মাল্টি স্টোরি বিল্ডিং, আমাদের একটা বহুতল ভবন প্রয়োজন। অ্যান্ড এ বিগ প্লেগ্রাউন্ড, একটা বড় খেলার মাঠ প্রয়োজন, উইথ এ গার্ডেন, একটা বাগান সহ। তাহলে এই জিনিসগুলো যদি আমরা উন্নয়ন করি বা সরিয়ে ফেলি, তাহলে আমাদের স্কুলগুলো ড্রিম স্কুল হিসেবে গণ্য হতে পারে। এইভাবে কিন্তু তোমরা চাইলে লিখে দিতে পারো, আর তোমাদের যাদের প্রয়োজন তারা কিন্তু চাইলে এগুলো তোমাদের নোট খাতায় উঠিয়ে নিতে পারো। তো ঠিক আছে, চলো দেখি পরবর্তী টপিকে কি বলছে। দেখো পরবর্তী টপিক হচ্ছে 1.8। 1.8-এ বলছে, আচ্ছা দেখো 1.8-এ বলছে রিড অরেঞ্জ স্পিচেস ইন দ্য বাবলস অ্যাবাউট হার ড্রিম স্কুল, নাও ড্র or design a poster of your dream school and present it to your class or school। নিচের বাবলগুলোতে অরণ্যের স্বপ্নের বিদ্যালয় সম্পর্কে পড়ো, এখন তোমার স্বপ্নের বিদ্যালয়টি কেমন হবে সেটির একটি পোস্টার অঙ্কন বা নকশা করে তোমার শ্রেণী বা বিদ্যালয়ে উপস্থাপন করো। আচ্ছা দেখো এখানে চারটা বাবল দেখতে পাচ্ছ, এই বাবলগুলো কিন্তু অরণ্যের ড্রিম স্কুল সম্পর্কে অরণ্য বলছে। দেখো বলছে আই এম দ্য কিং অফ মাই ড্রিম স্কুল, মানে আমি আমার স্বপ্নের বিদ্যালয়ের রাজা, এটাকে এটা কিন্তু অরেন বলছে। তারপরে বলছে মাই ড্রিম স্কুল ইজ এ প্লেস অফ ফান, মানে আমার স্বপ্নের স্কুলটা হচ্ছে হাসি খুশির জায়গা। তারপরে মাই ড্রিম স্কুল ইজ স্পেসিয়াস এনাফ টু রান অ্যারাউন্ড, আচ্ছা মানে আমার স্বপ্নের বিদ্যালয়ে দৌড়াদৌড়ি করার জন্য বা ছুটে বেড়ানোর জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে। তারপরে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই ড্রিম স্কুল, আমার স্বপ্নের বিদ্যালয়ে আমার অনেক বন্ধু আছে। ঠিক আছে, তারপরে বলছে দেখো ইউ ক্যান ফলো দ্য ওয়ার্ড ওয়েব ইভেন বিলো টু ডিসক্রাইব ইউর ড্রিম স্কুল, তোমার স্বপ্নের বিদ্যালয় বর্ণনা করতে তুমি নিচের শব্দগুলো ব্যবহার করতে পারো। তো দেখো এই শব্দগুলো ব্যবহার করে কিন্তু আমরা আমাদের স্বপ্নের স্কুলের পোস্টারটা ডিজাইন করতে পারি। তো আমি তোমাদের জন্য একটা পোস্টার ডিজাইন করেছি, তোমরা চাইলে এইভাবে তোমাদের পোস্টারগুলো তোমরা ডিজাইন করতে পারো, আর যাদের প্রয়োজন তারা উঠিয়ে নিতে পারো। আচ্ছা, তো 1.8-এ তোমাদের যে পোস্টার তৈরি করতে বলছে তোমাদের ড্রিম স্কুলের, দেখো 1.8-এর একটা পোস্টার ডিজাইন তোমাদের জন্য করেছি। তোমরা চাইলে অন্যরকম ভাবে করতে পারো, সেটা কোনো ব্যাপার না, তোমরা যে কোনো ভাবে পোস্টারটা ডিজাইন করতে পারো। তো যাই হোক দেখো এখানে মাঝখানে যে ঘরটা আছে এখানে হচ্ছে লিখছি মাই ড্রিম স্কুল, তোমাদের বইয়ে এভাবেই আছে। তারপর এখানে বলছে তোমাদের ড্রিম স্কুল একটা নাম দিতে হবে, তো আমি নাম দিয়েছি আইডিয়াল স্কুল, তোমরা চাইলে অন্য নাম দিতে পারো। আচ্ছা, তারপরে এখানে ফ্যাসিলিটিস কি কি থাকবে তোমার স্কুলে সেগুলো উল্লেখ করতে হবে তোমার ড্রিম স্কুলে আর কি। তো তোমার ড্রিম স্কুলে ফ্যাসিলিটি হিসেবে তুমি দিতে পারো লাইব্রেরি থাকবে, ক্যান্টিন থাকবে, কম্পিউটার ল্যাব থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখানে বলছিল যে তোমাদের ক্লাসরুম গুলো কেমন হবে বা ক্লাসরুম সম্পর্কে বলা ছিল। তো এখানে তোমরা লিখতে পারো যে ক্লাসরুমস আর ক্লিন অ্যান্ড ফুল অফ লাইট অ্যান্ড এয়ার, মানে তার মানে তোমার ড্রিম স্কুলের টিচার গুলো খুবই ভালো হবে, আর হচ্ছে তারা খুব হেল্পফুল হবে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু আরো অপশন এরকম ঘর ঘর করে অ্যাড করে দিতে পারো, আর অবশ্যই তোমাদের এই ঘরগুলো স্কেল দিয়ে সুন্দর করে আঁকতে হবে, তোমরা যত সুন্দর করে আঁকবা। হ্যাঁ, চাইলে বিভিন্ন ঘরে বিভিন্ন রঙের হালকা করে কালার করে দিতে পারো, তাহলে আরো সুন্দর হবে। এভাবে কিন্তু তোমরা পোস্টার ডিজাইন করতে পারবা। তো আশা করছি তোমাদের আজকের চ্যাপ্টার 1টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, আর তোমরা তোমাদের প্রবলেম গুলো চাইলে নোট করে নিতে পারো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে চ্যাপ্টার 2-তে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।